হ্যালো এভরিওয়ান, অনলি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আয়োজন আজকে সকলের পছন্দের ডেজার্ট আইটেম ফ্রুট কাস্টার্ড, যেটা বড় থেকে ছোটরা খুব পছন্দ করে। ইদানিং দেখা যায় বাচ্চারা কোনো ধরনের ফল খেতে চায় না, আর যখন সব ফলের মিশ্রণে যখন কাস্টার্ড তৈরি করে দেওয়া হয় তখন কিন্তু ওরা ঝটপট খেয়ে ফেলে। যেহেতু এই কাস্টার্ডটি দুধ, ডিম এবং ফ্রুটস দিয়ে তৈরি, সেক্ষেত্রে এটি স্বাস্থ্যকরও বটে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই কীভাবে এই কাস্টার্ডটি আমি তৈরি করেছি। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি দুধ নিয়েছি 1 লিটার, চিনি নিয়েছি 2 টেবিল চামচ। যেহেতু ফলের মধ্যে কম আর বেশি মিষ্টি থাকে, সেই কারণে আমি চিনিটা একটু কম ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। ডিমের কুসুম নিয়েছি 1টি। এই ডিমের কুসুমটা আপনারা ইচ্ছা করলে ব্যবহার নাও করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি ডিমটি দিয়েছি। আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, সেই সাথে নিয়েছি গুঁড়ো দুধ 1/2 কাপ। আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি এই জন্য, তাহলে কাস্টার্ডটা খেতে অনেক ভালো লাগে। আর এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ফল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফল দিয়ে এই কাস্টার্ডটা তৈরি করতে পারেন। আপনারা সবসময় মাথায় রাখবেন যে ফল পানি কম ছাড়ে সেই ফলগুলো ব্যবহার করতে। আমি আরও নিয়েছি এখানে একটি কেকটাকে আমি কেটে টুকরো করে নিয়েছি, আর সেই সাথে নিয়েছি কিশমিশ আর কিছু বাদাম। আমি এখানে পেস্তা বাদাম আর কাঠবাদামটা ব্যবহার করেছি। এখানে বাদামটা দিলে খেতে আমার কাছে অনেক ভালো লাগে, এটাও আপনারা ইচ্ছা করলে না ব্যবহার করতে পারেন। এবার আমি ডিমের কুসুমটাকে এভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আমি ঠান্ডা দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1 লিটার দুধকে ঘন করে রেখেছিলাম, সেটাকে আমি রুম টেম্পারেচারে করে রেখেছি। এখানে আমি সেই ফ্যাটানো ডিমটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নিলাম। এখন আমি চুলাটা ধরিয়ে দেব। এখানে আমি নর্মাল দুধে ডিমটা দিয়েছি, এই জন্য তাতে করে কোনো ধরনের লাম্পস থাকবে না। এবার আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম চিনি। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দুধের সাথে। দুধটা প্রায় বলক চলে এসছে। এখন আমি এখানে যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। আপনারা সবসময় খেয়াল রাখবেন কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরপরই এটা অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা আছে। কাস্টার্ড পাউডারটি মিক্সড হয়ে যাওয়ার পরে আমি এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম, সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি। কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। এর থেকে বেশি ঘন করলে যখন এটি ঠান্ডা হবে তখন আরও জমে যাবে। আমি এখন নামিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ওয়েট করব। এরপর আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি। আমি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আপনাদের একটি কথা বলে রাখছি, সেটি হচ্ছে কাস্টার্ডটা যখন আপনারা সার্ভ করবেন তার আগ দিয়ে আপনারা ফলটা মিক্স করবেন। যদি আগে থেকে ফলটা কেটে রাখেন সেই ক্ষেত্রে ফলটা কালো হয়ে যেতে পারে, ফল থেকে পানি ছাড়তে পারে। আমি এখন সার্ভ করব, তাই আমি বাটিতে ফলগুলো ঢেলে দিচ্ছি। এরপর এই মিশ্রণটা আমি ঢেলে দেব। আমি ফলগুলো এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে যে কেকটা রেখেছিলাম সেই কেকের টুকরোগুলো দিয়ে দিলাম।
আর দিয়ে দিলাম কেটে রাখা কিশমিশ আর বাদাম। তো হয়ে গেল আমার মজাদার এই ফ্রুট কাস্টার্ড। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই চলে যাচ্ছে। নেক্সট আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।